হাই রে স্বার্থপর মানুষ, বিবেক বলতে কিছুই নাই। একটা বাজারের মধ্যে একটা মানুষ মেরে ফেলাইতে গেল, কেউ একটু প্রতিবাদও করলো না। আল্লাহ সব দেখছে, বিচার হবে একদিন। আই রে, কি একটা রোদ উঠেছে, রোদে চোখ মুখ অন্ধকার দেখতেছি। কনস্টেবলটারে আসতে বললাম, ওই তো আসতেছে না। এত দেরি করতেছে কেন? আসসালামু আলাইকুম স্যার। আপনি এনে দাঁড়ালেন কে? তোমাদের চলেন সমাজ যাই। ওয়ালাইকুম আসসালাম। কেরামত আলী, তোমার আসতে এত দেরি হলো কেন? এই সমাজ যাই। না স্যার, আমি তো আগে দাঁড়ায় আছি। তুমি যদি আগে আইসা থাকো তাহলে ঘোরাঘুরিটা কি হইলো? আর তোমার না বলছি ড্রেস পরে আসবা, ড্রেস কই তোমার? তোমার না বললাম ড্রেস পরে আসলে এলাকাটা পুরোটা ঘুরে ঘুরে টোল দেওয়া হয়ে যেত। না স্যার, গরমে তো ঘামা গেছিলাম, ড্রেসটা ধুয়ে দিছি। চলেন স্যার। চলো, আর বাহানা করতে হবে না। চলেন স্যার, চা খাই। চলো চলেন। হে মামা, দুইটা চা দিয়েন, সাড়েটা চিনি কম দিয়েন। স্যার চা খাবেন? চা খাওয়ার জন্যই তো আইছি, চা দেন। স্যার বলেন। স্যার আপনারা কি চা খাবেন? কি মামা, তুমি কথা শোনো না, এক কথা বারবার বলতেছো কেন? না স্যার, আপনারা কি কাজে আছেন কোনো নাকি চা খাবেন? এই মামা, আপনি তো বেশি কথা কোন কে? আচ্ছা মামা, আপনার কি হয়েছে? এত হুলস্থুলি করতেছেন কেন? না মামা, আমার তো কোনো কিছু হয় নাই। স্যার নিশ্চয়ই কিছু ভাবলা আছে, না হয় স্যার চা আলে ওরম করতেছে কে? হ্যাঁ ঠিক বলছো, চলো তো বাজারটা টহল দিয়ে আসি। চলেন স্যার। এই মামা, আপনার চা দিতে হবে না। অনেকদিন কি যেন বসে আছে। চলো তো দেখি বিষয়টা কি হয়েছে। চলো। এখানে বসে আছেন কেন? কি হয়েছে? বলেন কি হয়েছে? এই কেরামত আলী, দেখো তো কি হয়েছে। আমরা আইনের লোক। স্যার, এই লোকটা তো মারা গেছে। ইন্নানিল্লাহ, কি বলে? এই যে আপনি সব খুলে বলুন স্যারকে কি হয়েছে, স্যার ব্যবস্থা নেবে। তাই তো বলি, চালাও তেমন বিহেভ করলো কেন? হ্যাঁ স্যার, ঠিক বলেছেন। আপনি শুনুন, কথা বলুন স্যারের সঙ্গে। স্যার আপনাদের বলে লাভ কি? দেশে তো বিচার ব্যবস্থা কিছুই নাই। সকালে ঘুম থেকে উঠে পত্রিকা দেখি খুন, রাহাজানি, হত্যা মামলা সব চলতেছে। কোনোদিন দেখলাম না একটা সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে, একটা সন্ত্রাসী পুলিশের গুলিতে মারা গেছে। আপনারা তো সব টাকার গোলাম, আপনাদের বলতে কোনো লাভ নেই আমাদের। আপনার জনগণের পাশে নাই তো, আপনারা আছেন নেতাদের পাশে, ঘুষখোরের পাশে, বড় বড় সন্ত্রাসীদের পাশে আপনাদের দেখা যায়। আপনারা তাদেরকে গার্ড করেন, গার্ড করে নিয়ে আসেন। আপনারা সাধারণ পাবলিকের জন্য না, আপনাদের বলে শুধু বিপদটাই বাড়ানো। এখন কি কি করতে হবে স্যারকে সেটা বলেন। স্যারে কিছু করতে হবে না, আমাদের ব্যবস্থা আমরা করতে পারি। না, আপনি আইন নিজের হাতে তুলে নেন না। আপনি দেখেন সব পুলিশ তো আরেক না। আমরা মোটে এরকম লোক নয়, স্যারকে সবকিছু খুলে বলুন কি হয়েছিল। স্যার তাহলে শুনেন, চান্দা ভাই প্রতিনিয়ত আমাদের বাজারে আসে চান্দা নিতে।
তো আজকে সকালে কাহিনীটা হয়েছে, আমি দোকান খুলতে গেছি, চান্দা ভাই আমার জোর করে ধরছে না আমাদের থেকে চাঁদা নিব। তো চাঁদা আমি প্রতিনিয়তই দেই, কিন্তু তারপরও আমার ছোট ভাই আজকে চাঁদার বিরুদ্ধে কথা বলছে, তার জন্য চান্দা ভাইয়ের পিএস আমার ছোট ভাইকে খুন করছে। ও, ব্যাপারটা বুঝতে পেরেছি। আপনাদের এলাকার কি অভিভাবক নেই? চেয়ারম্যানের কাছে গিয়ে বিষয়টা জানাননি? স্যার চেয়ারম্যানকে জানাইছি জন্য আজকে এই অবস্থা। চেয়ারম্যানকে যদি না জানাইতাম তাহলে আজকে আমার ছোট ভাই খুন হইতো না। চলেন চেয়ারম্যানের কাছে যাই, এই বিষয়ে কথা হবে। আর কেরামত আলী, তুমি লাস্টটা পোস্টমর্টমের ব্যবস্থা করো। জি স্যার, ব্যবস্থা করতেছি স্যার। চেয়ারম্যানের যা মনে কোনো লাভ হবো না। এই বাজারে যারা যারা লোক আছে আপনি নিয়ে চলেন চেয়ারম্যানের কাছে যান। চলেন। হ্যালো, ট্যাঙ্গারগড় বটতলা বাজারে একটা লাশ আছে, নিয়ে যান এসে। তাড়াতাড়ি আসেন, এখানে আমি স্কুলে আছি। তারে আসেন। চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন? কে আমায় ডাকে? আসসালামু আলাইকুম স্যার, আমার বাড়িতে পায়ের ধুলা দিলেন স্যার, আমার তো গর্বে বুক ফুলে যাচ্ছে। এই স্যারের জন্য আরাম। স্যার কি খাবেন স্যার? স্যার কি কিছু খাওয়া দাওয়া লাগবেই? এই দে কিছু খামো না, বসবো না। বসেন, বসেন। আমরা বসতে আসিনি, তোমার জায়গায় একটা দাবি নিয়ে এসেছি। জি স্যার, আমরা বসে কথা বলি স্যার, সমস্যা নাই। বলেন স্যার, মেলা দিন পরে আইছেন, কথা না বললে হবো নাকি স্যার? দেখেন তো এনাকে চিনতে পারছেন কিনা? চিনা লাগে, তবুও আছে না স্যার, চিনতে পারলাম না তো। চিনতে পারবেন কে? এটা তো আপনাদের বড় নেতা করে, এদের স্বভাব। ভোটের পরে কাউকে তো চিনেন না। হ্যাঁ ঠিক বলছেন, ভোটের পরে এরা কাউকে মনে রাখে না, সব তো এরকম। ওনাকে চিনতে পারেননি? ওই যে বাজারে ক্ষুদ্র ব্যবসায়ীর ভাই। তা ব্যবসায়ী লোক কোনো অপরাধ করলো নাকি? এই ব্যবসায়ীর ভাইকে চান্দার পিএস হত্যা করেছে। বলেন কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম ঘটনা? শুনেন চেয়ারম্যান সাহেব, আপনাকে বিচার দেওয়ার জন্য আজকে এই ঘটনা ঘটেছে। আপনি যদি চান্দা ভাইয়ের পিএসকে না ধরিয়ে দেন তাহলে আপনার গদি নড়ে যেতে পারে। শুনেন এলাকাবাসী, যে এই কাজ করছে তার অবশ্যই শাস্তি হওয়া দরকার। এই বিষয়ে আমি নিজে নিব। তাহলে চান্দার পিএস কে এখনই ফোন দিয়ে আপনার ঠিকানায় আসতে বলুন। যে স্যার, আমি এখনই ফোন দিচ্ছি। এই ফোনটা দে তো। এই যে নেন দাদা। দাদা কলাইছে, চেয়ারম্যান সাহেব ফোন দিছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো চান্দা, ভালো আছেন? আপনার শরীরটা ভালো? আলহামদুলিল্লাহ। আপনি ফোন দিয়েছিলেন দুইবার, আমি দেখতে পারি নাই তো, আমি একটা মিটিং এ ছিলাম। কি হয়েছে চেয়ারম্যান সাহেব? শুনলাম বাজারে একটা চাঁদাবাজ ঢুকেছে এবং সেই চাঁদাবাজ বর্তমানে আমার বাড়িতে অবস্থান করতেছে।
বাজারে 90 চাঁদাবাজ ঢুকছে কবিতা শোনাইতে। আমি থাকতে আবার বাজারে কোন চাঁদাবাজ ঢুকছে চেয়ারম্যান সাহেব? আমিও তো কইতাছি নতুন করে কোন থানে উদয় হইলো। আপনি ভালো করছেন চেয়ারম্যান সাহেব, আপনি আমারে ফোন দিয়ে ভালো করছেন। আমি কোন চাঁদাবাজ ঢুকছে কবিতা শোনাইতে, নতুন কবিতা শোনাইতে। এর আগে বাজারে একটা বুলেট ফুটাইছে, আপনি শুনছেন, আপনার কানে তো গেছেই। আবার 90 চাঁদাবাজ ঢুকলে 10টা বুলেট ফুটবে এই বাজারে। তুমি থাকতে চাঁদাবাজি কেমনে করে? অন্য কেউ সাহস কিভাবে পায়? যদি পারো তোমার পিএসকে পাঠিয়ে দাও একে ঠিক করার জন্য। তুমি থাকতে কিভাবে চাঁদাবাজি করে? আপনি কোনো চিন্তা করেন না, আমি আমার পিএসকে পাঠিয়ে দিতেছি। ওই চাঁদাবাজকে আপনার আমার আয়না ঘরে নিয়ে আসার জন্য আপনি একটু অপেক্ষা করেন। এই জি ভাই। বাজারে নাকি চেয়ারম্যান সাহেব আমারে ফোন দিল, নতুন নাকি 90 চাঁদাবাজ ঢুকছে। কোন চাঁদাবাজ? ওই হালার পুত্রে ধইরা আমার আয়না ঘরে নিয়ে আসো, যাও তোমরা দুইজন। ওই আ